তো এই সার্কিট বোর্ডটায় আমি আজকে যে বিষয়টা আপনাদেরকে ধারণা দেবো সেটা হচ্ছে ইরর লিস্ট, মানে কি কি কারণে যে ইররগুলো আসে, এগুলো কি কি কারণে আসে বা কি কি কাজ করলে এই ইররগুলো চলে যাবে, সে সম্পর্কে আমি একটা সাধারণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন, ট্রান্সফর্মার ইউজ করা হয়েছে আর এটা হচ্ছে মনিটর। তো আমি একে একে আর কি আপনাদেরকে ইরর যে বিষয়গুলো আছে সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। তো ইরর 50 বা ইরর 50 এটা কেন আসে? তো ইরর 50 মূলত আসার কারণ হচ্ছে, যদি মেশিনের হেড কাত করানো থাকে বা বডি থেকে একটু উপরের দিকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে সেফটি সুইচ বা যে সুইচটা আছে এটা, আরও ইরর যেগুলো আছে সেটার ভিতরে হচ্ছে আপনার ইরর 90, ঠিক আছে, ইরর 90। তো ইরর 90টা মূলত হচ্ছে প্যাডেল কানেকশন যদি না থাকে, মানে প্যাডেল যদি না থাকে, সেক্ষেত্রে ইরর 90 আসে, ঠিক আছে। এই যে P3 যে কানেকশনটা আছে, তো এটা যদি লুজ কালেকশন থাকে বা দেখা গেছে এই প্যাডেলের ইউনিটের এই জ্যাকটা যদি না লাগানো থাকে বা প্যাডেলের ভিতরে যদি ইউনিটটা খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ইরর 90 আসবে। প্যাডেলের পজিশন সরে গেলেও কিন্তু ইরর 90 অনেক সময় আসে, ঠিক আছে। তো ইরর 90-এর জন্য আপনার প্যাডেল ইউনিটটা আপনাকে দেখতে হবে। এরপরের এরর হচ্ছে আপনার এরর 130, যে এররটা আছে এটা আর কি, বা 131। তো 131 সম্পর্কে বলি, যেগুলো কমন এরর এগুলো আসে সাধারণত। তো এরর 31 হচ্ছে আপনার যদি আপনার মোটরের ইনপুটার লাগানো না থাকে। মোটরের ইনপুটার হচ্ছে এই যে এখানে P8 যে জ্যাকটা, এটা যদি লাগানো না থাকে সেক্ষেত্রে এরর 131 আসবে। যদি মোটরের ইনকোডার খারাপ হয় সেক্ষেত্রে ইরর 131 আসবে, ঠিক আছে। যদি এটা লুজ কালেকশন থাকে সেক্ষেত্রে ইরর 131 আসবে। তো এই হচ্ছে ইরর 31-এর কাহিনী। এরপরে যদি সবকিছু ঠিক থাকার পরেও আসে সেক্ষেত্রে বোর্ডের থেকে সমস্যা। এই হচ্ছে ইরর 31, 131, 131। তারপরে আপনার ইররের যে ইরর 132 যে ইররটা আছে, তারপর মাঝে মাঝে আসে হচ্ছে ইরর 150, 150 আসলে অ্যাড নর্মাল ভোল্টেজ, ঠিক আছে, মানে ভোল্টেজের সমস্যা আছে সেটা দেখায়। অ্যাড নর্মাল ভোল্টেজ, ভোল্টেজ সাইডে কাজ করতে হয়, ঠিক আছে। এরপর হচ্ছে 410, মানে এই ইররগুলো হচ্ছে কমন ইরর, ঠিক আছে। এই ইররগুলো সাধারণত আসে। 410 আসলে হচ্ছে আপনার মনিটর কানেকশন ডিসকানেক্ট আছে বা লুজ আছে, ঠিক আছে, বা মনিটরের প্রবলেম আছে বা মনিটরের এই কমন ইরর। আবার 701 আসে 701 আসলে হচ্ছে আপনার আহ, মানে ভোল্টেজ ঠিক নেই, ঠিক আছে। এই যে এখানে পাওয়ার সাইডের যে ভোল্টেজটা, এটা ঠিক না থাকার কারণে 701 আসবে, 701 আসবে। তো মোটামুটি এই হচ্ছে ইরোড। তারপর ইরোড 705, 705, এটাও আপনার ভোল্টেজ জাতীয় সমস্যা, ঠিক আছে। এটাও আপনার ভোল্টেজের কারণে এই ইরোড 705 আসে। তো এই তো মোটামুটি আহ, যে ইরোরগুলো আর কি, এগুলো কমন ইরোর। তারপরে এছাড়াও আরো কিছু কিছু ইরোর আসছে, ঠিক আছে। তো ইরোর লিস্টটা আমি দিয়ে দিব, ভিডিওতে দিয়ে দিবে, দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
তো যে ইরোরগুলো বললাম এগুলো মোটামুটি হচ্ছে কমন ইরোর, ঠিক আছে। আর সবসময় ইরোর আসলে বা ভোল্টেজ যদি সমস্যা করে সেক্ষেত্রে আপনার দেখবেন হচ্ছে জ্যাকগুলো কোনো কারণে লুজ আছে কিনা, ঠিক আছে। এই লুজ কানেকশনগুলো ভালোভাবে দেখবেন। বোর্ড, এটার বোর্ডের পিছন সাইডে তেমন একটা পার্টস ইউজ করা হয় নাই, ঠিক আছে। এইদিকে কিছু পার্টস আছে আর কি, হালকা পাতলা রেজিস্টার আছে। তো এই রেজিস্টারগুলো একটু ভালোভাবে দেখিয়ে দিই আপনাদেরকে। তো এই হচ্ছে বোর্ড। এটা হচ্ছে আপনার প্যাডেলের জন্য এই জ্যাকটা। এটা হচ্ছে ইনপুটের জ্যাক। তো এই তো হচ্ছে মোটামুটি বিষয়। যাই হোক, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং কি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর আমরা সকল ধরনের ইন্ডাস্ট্রিয়াল বোর্ড রিপেয়ার করে থাকি। যদি কারো বোর্ড রিপেয়ারের দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমাদের কুরিয়ার সার্ভিসে বা এসে পরিবহন বা যে কোনো কুরিয়ার সার্ভিসে আপনারা আমাদেরকে প্রোডাক্ট পাঠাইতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা ইনশাল্লাহ ভালোভাবে রিপেয়ার করে আপনাদেরকে রিটার্ন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যাতে পরবর্তীতে আরও ভিডিও